7 দিন পর তেদের ক্লাস শুরু হতে যাচ্ছিলই তখন জাংকুক তার সাথে একজন মহিলাকে নিয়ে ক্লাসরুমে প্রবেশ করে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি সরাসরি মেন পয়েন্টে আসি। জাংকুক একবার তের দিকে তাকায় এবং তারপর বলা শুরু করে, তো তোমরা তো সবাই জানো যে 7 দিন আগে একটা ঘটনা ঘটেছিল যার জন্য হায়ার ম্যাথ টিচার অ্যান্ড ইংলিশ প্রফেসরকে আমরা রাস্টিকেট করেছি কলেজ থেকে, এবং আজ থেকে তোমাদের জন্য আমি নতুন একজন প্রফেসর অ্যাপয়েন্ট করেছি। মিট হার, কিম জেনি, তোমাদের নতুন ইংরেজি প্রফেসর। আর খুব তাড়াতাড়ি আমরা ম্যাথ প্রফেসরও নিয়ে আসবো। ততদিন সুগার স্যারই তোমাদের ক্লাস নেবে। মিস জেনি, ইন্ট্রোডিউস ইউর সেলফ প্লিজ। জেনি জাংকুকের দিকে তাকে একটা স্মাইল দেয় এবং তার পরিচয় দিতে শুরু করে। কিছুক্ষণ পর তো ক্লাস, হোপফুলি তোমাদের নিউ প্রফেসরকে ভালো লাগবে। আমি এখন আসি। মিস জেনি, এই দ্বিতীয় ক্লাস আপনার হবে, তো আপনি আপাতত শিক্ষক সভায় গিয়ে বসুন। ওকে স্যার। জাংকুক যাওয়ার সময় একবার তের দিকে তাকায়, দেখে তে তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। তার হাতে থাকা কলমটি দিয়ে বারবার টেবিলে আঘাত আনছে। জাংকুক দেখেই বুঝতে পারে তেকে যেতে অনেক রেগে গিয়েছে এবং এর কারণটাও বুঝতে পারে, এবং সে জানে যে তে এটা নিয়ে তার সাথে আবারও যুদ্ধ বাজাবে। জাংকুক চলে যায়, জেনিও তার পেছনে পেছনে যায়। তবে যাওয়ার সময় জেনি একবার তে আর জিমিনের দিকে তাকায় এবং মনে মনে বলে, তো তোমরা দুজনই হলো তে আর জিমিন। হ্যাঁ, তোমাদের জন্যই তাহলে আমার আই বাপুকে এতটা এম্বারেসমেন্টের শিকার হতে হয়েছে সবার সামনে, আর ওই সানা নামের মেয়েটাকেও। আমি এজন্যই তো এখানে এসেছি, যাতে তোমাদের সম্পর্কটা নষ্ট করতে পারি। তবে আমি আই বাপুর আর সানাপুর মতো ভুল করব না। আমি তোমাদের সম্পর্ক এমনভাবে নষ্ট করব যাতে আর সেটা জোড়া না লাগতে পারে। দেখিনিও তোমরা আমার আই বাপুকে কষ্ট দিয়েছ না। জেনি একটা বাঁকা হাসি দিয়ে চলে যায়। কি রে তে, কি হলো তোর? তেকে এমন রাখতে দেখে জিমিন তাকে পেছন থেকে এসে ধাক্কা মেরে কথাটা বলে। দেখ জিমিন, এক ডাইনিকে তাড়িয়ে সারতে পারেনি, আরেকজন এসে হাজির হয়েছে। ভাগ্যিস আমারটার উপর নজর দেয়নি। এই জিমিনের গায়ে থাপ্পড় মেরে বলে, তুই আমার বন্ধু নাকি শত্রু রে জিমিন? তুই আমার সাথে এমনটা করতে পারলি, বলতে পারলি এমনটা? দেখিস, আমি জাংকুককে বলবো আরেকজন মেয়ে প্রফেসর হায়ার করতে, তারপর দেখবি। এই না না তে, তুই আমার সাথে এমনটা করতে পারবি বান্ধবী? অবশ্যই পারবো। হ্যাঁ সর, তুই যদি করতে পারিস আমি কেন পারবো না? সর তো সর এখান থেকে, চত্ব সব। আমি স্কিপ। এই মুহূর্তে তে গাল ফুলিয়ে জাংকুকের কেবিনে সোফার ওপর বসে আছে। জাংকুক তের সামনে খাবার আনে, বাট তে তার মুখটা সরিয়ে নেয়। উফ তে, কি হয়েছে তোমার? আসার পর থেকে দেখছি গাল ফুলিয়ে বসে আছো, কি হয়েছে সেটা তো বলো না। জাংকুক নিজেকে শান্ত করে, কারণ সে জানে এভাবে সে যদি তের সাথে কথা বলে তাহলে তে আরও বেঁকে বসবে। জাংকুক তার হাত থেকে খাবারের প্লেটটা পাশে রাখে এবং তেকে তার কোলে বসায়। তার গালে আলতো করে হাত রেখে বলে, তে পাখি, কি হয়েছে বলো তো? এত রাগ করে আসো কেন? তে মুখ পাউট করে বলে, তুমি কেন আবার মেয়ে প্রফেসর হায়ার করছো? তুমি দেখছো প্রথম দিন ওই মেয়েটা এসেই তোমার সাথে কেমন করে কথা বলছে, চিপকা চিপকি শুরু করে দিয়েছে। পাখি, আমি আয়ুদের বেলাও তোমাকে যা বলেছি এখনও তাই বলবো এবং বলছিও, যে পর্যন্ত ও। তুমি আমাকে বিয়ে করবে কবে সেটা বলো। হোয়াট তে, তুমি কি বলছো এসব? আমি ঠিকই বলছি, হয় তুমি আমাকে কিছুদিনের মধ্যে বিয়ে করবে, আর না হয় আমাদের রিলেশনশিপ পাবলিক করবে। তে, তুমি বোঝার চেষ্টা করো, তুমি এখনও ছোট। কোথায় ছোট? আর কিছু মাস গেলেই তো 20 বছর পূর্ণ হবে আমার। তাও তুমি ছোট। তুমি যে পর্যন্ত কলেজ পাস না করবে ততদিন তো অবশ্যই না। তে এবার রেগে যায় এবং জাংকুকের কোল থেকে উঠে দাঁড়ায়। আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে কখনোই বিয়ে করবে না। হোয়াট তে, তুমি সব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। দিন দিন আমার প্রতি তোমার ভালোবাসা কমে যাচ্ছে। সোজাসুজি বলে দিতেই তো পারো যে তুমি আর আমাকে ভালোবাসো না, আমি চলে যাব। তেই এবার জাংকুক রাগে হুঙ্কার ছুঁড়ে মারে তের দিকে। আমার উপর চেঁচিয়ে লাভ নেই, কথাটা তিতা হলেও সত্য। বলেই তে কেবিন থেকে চলে যায়। তে,
তে আমার কথাটা শোনো, শুনে যাও তে, তুমি আমাকে ভুল বুঝছো। জাঙ্কুক তেকে চলে যেতে দেখে রাগে ফসতে ফসতে নিচে সিটে এসে বসে। উফ, আমি বুঝতে পারছি না ওর মাথায় এসব ঢোকালো কি। অপরদিকে সুগা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের এখন বিয়ে হলে সমস্যা কই? আমি তো বলছি আমি তো রাজি, চল আমরা গোপনে বিয়েটা সেরে ফেলি। জিমিন, তুমি আমার কথা বুঝতেছো না কেন? আমি বললাম তো তোমাদের এইচএসসি কমপ্লিট হলে আমি ধুমধাম করে বিয়ে করব তোমার সাথে। আর আর এমনটা নয় যে আমাদের বিষয়ে আমাদের ফ্যামিলি মেম্বাররা কেউ জানে না, সবাই তো সব কিছু জানে। তাহলে আমরা আমাদের এঙ্গেজমেন্টটা সেরে নেই। জিমিন, তুমি বয়স মাফিক অতিরিক্ত কথা বলছো। তুমি জানো আমরা কোনো স্টেপ নিলেই পুরো ক্লাস জেনে যাওয়ার সম্ভাবনা আছে। তো জানুক, তাতে কি হয়েছে? তাতে অনেক কিছু, এতে আমার রেপুটেশন জড়িয়ে আছে। তুই থাক তোর রেপুটেশন নিয়ে। যখন আমার অন্য ছেলের সাথে বিয়ে হয়ে যাবে তখন ওই রেপুটেশনকে তুই বিয়ে করে নিস। জিমিন, কি বলছো এইসব? আর তুমি তুই তো কারি করছো কেন? বেশ করছি, আবার করব, আরও করব, তোর কি? বলেই জিমিন ফোনটা কেটে দেয় আর গাছের নিচে এসে বসে তের জন্য অপেক্ষা করতে থাকে। আসলে জিমিন এটা সবটা প্ল্যান করেই করছিল, ওদেরকে ভয় দেখিয়ে হয় এঙ্গেজমেন্টটা সেরে নিত আর না হয় বিয়েটা সেরে নিত, কিন্তু কোনোটাই হলো না। কিছুক্ষণ পর সেখানে আসে এবং এসেই জিমিনের পাশে ধপাস করে বসে পড়ে। কি রে, কি হলো? না রে, বলে তো এসেছি, আমি তো অন্য ছেলেকে ভয় দেখানোর কথা বললাম, দেখি কি হয়। তুই তো তাও কথাটা বলতে পেরেছিস, বাট আমি ওয়েট তুই বলতে পারিসনি? না রে, আমার এমনি কথাই যা রেগেছিল, যদি ওই কথা বলতাম তাহলে মনে হয় না আমি বেঁচে ফিরতে পারতাম। বাই দ্য ওয়ে, তুই কিভাবে বলেছিস ফোনে? কেন? তাই এত কথা বলতে পারছিস, সামনে থাকলে জীবনেও বলতে পারতি না। তুই ঠিকই বলেছিস। এবার আমরা কি করব জিমিন? আমার তো ওই জেনিকে সহ্যই হচ্ছে না প্রথম দিনেই। কিছুই করার নেই, আমাদের কাউকে সহ্য করতে হবে। কিছুদিন আগে যা ঘটলো সেখানে তো আমরা জড়িত ছিলাম, এবার কিছু হলে জাঙ্কুক ভাইয়ার রেপুটেশনের অনেক ক্ষতি হবে, তাই এখন কিছু করা যাবে না। তুই ঠিকই বলেছিস। তাহলে ওদের সাথে যে ঝগড়াটা করলাম ওটা কি বৃথা যাবে? না, কিছুদিন ঠিকমতো কথা বলবো না, দেখি কি হয়। আর তারপরে যদি না গলে তাহলে আর কি করার, এইচএসসি পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। টাইম স্কিপ 1 মাস পর। প্লিজ শান্ত হও, এত রাগ যে ভালো না। প্লিজ। না। জাঙ্কুকের কেবিনে জিনিসপত্র উল্টাপাল্টা ছুটতে থাকে এবং কাগজপত্র সব ফ্লোরে ফেলে দেয়। আইসে স্টপ। জাঙ্কুক, তুমি কেন দেখতেছো না? তুমি জিনের আচার ভাবছে ভালো না, তুমি এটা দেখতেছো না কিভাবে তোমার গায়ে ঢলে পড়ে? কেন? হ্যাঁ, সবসময় তোমাকে টাচ করার ধান্দায় থাকে, আর সুযোগ পেলে তো করেই, যেমন আজ আমি নিজের চোখে দেখলাম। স্টিল তুমি ওকে কিচ্ছু বললে না। আমি 2 মাস ধরে দেখছি তুমি ওকে কিছুই বলছো না। তোমারও কি ওর টাচ ভালো লাগছে? জাঙ্কুক থেকে থাপ্পড় মারার জন্য হাত উপরে ওঠায়। থামলে কেন? মারো আমাকে। এখন তো আমি সত্যি কথা বলছি, তাই ভালো লাগছে না? না কেন জাঙ্কুক, আমি কি এনাফ নই? তুমি বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছ। চিনি যদি আমাকে টাচ করে থাকে তাহলে সেটা অ্যাক্সিডেন্টলি, তুমি বোঝার চেষ্টা করো। কোনটা অ্যাক্সিডেন্টাল টাচ আর কোনটা ইচ্ছাকৃত টাচ আমি কি জানি না? তুমি এনজয় করছো সেটা বলো। জাঙ্কুক, আমি এতদিন যা বলেছি আমি নিজেও ওইসব সিরিয়াসলি নেইনি, তবে আজ বলছি, তোমার কাছে আমি 2টা অপশন রাখলাম। হয় তুমি ওই জেনিকে কলেজ থেকে বের করবা, আর না হয় তুমি আমাদের রিলেশনশিপ পাবলিক করবা। আর এই 2টার মধ্যে যদি যে কোনো একটা তুমি না করো তাহলে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আই সোয়ার টু গড জাঙ্কুক। হোয়াট? তুমি কি বলছো এসব? পাগল হয়ে গেছো তুমি? তুমি যা মনে করো তাই, আমার আর কিছু বলার নেই, তবে আমি এই বিষয়টা নিয়ে বেশ সিরিয়াস। এই কথাটা বলে আর ওখানে ওয়েট করে না জাঙ্কুকের অ্যান্সারের জন্য, সে ওখান থেকে চলে আসে। ক্লাসে এসে জিমিনের পাশে এসে বসে। তখনই স্যার ক্লাসে এসে ক্লাস শুরু করে, যার জন্য জিমিন তেকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে না। মনে মনে বলে, ইস, আমি কতটা খারাপ,
কতটা বাজে কথা শোনালাম আমি জাঙ্কুককে। ধুর, সবটাই হয়েছে জেনি মহিলার জন্য। না না, আমাকে গিয়ে সরি বলতে হবে জাঙ্কুককে। হ্যাঁ হ্যাঁ, ছুটির পর গিয়ে আমি সরি বলবো। টাইম স্কিপ। ওই ক্লাস শেষ হয়। ক্লাস শেষ হওয়ার পর স্যারও চলে যায়। তখন অন্য ক্লাসের একটি মেয়ে এসে তেকে বলে, তে আপু, তোমাকে প্রিন্সিপাল স্যার ডেকেছে এবং এখনই যেতে বলেছে। ওকে, তুই যা, আমি আসছি। তে হাঁটা দেয় জাঙ্কুকের কেবিনের দিকে। কেবিনের সামনে এসে তে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এবং নক না করে দরজা খুলে। এরপর যা দেখে তাতে তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তে দেখে জাঙ্কুকের কোলে জেনি বসে আছে। তের চোখে পানি টলমল করতে থাকে, চোখ পেয়ে পানি পড়েও যায়। এরপর তের সাথে জাঙ্কুকের চোখাচোখি হয়। জাঙ্কুক তেকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে খুব ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে তে তাকে ভুল বুঝেছে। তে এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে এখান থেকে চলে যায়। আই এম সরি স্যার, আমি আসলে স্লিপ করে পড়ে গিয়েছি। আই এম রিয়েলি সরি। জাঙ্কুক তাকে সরিয়ে দিয়ে তের পেছনে যাবে, তখনই তার রুমে কাজের বিষয় নিয়ে কিছু লোক ঢোকে। আর তার জন্য সে আর তের পেছনে যেতে পারে না। জেনে এই বিষয়টা নিয়ে একটা বাঁকা হাসি দেয় এবং কেবিন থেকে বেরিয়ে যায়। আমার প্ল্যান সাকসেসফুল। এবার ওই জিমিন আর সুগার পালা। আসলে সব কিছুই জেনির প্ল্যান ছিল। সে ওই মেয়েটাকে টাকা দিয়ে তের কাছে পাঠায় এবং তাকে ডেকে আনতে বলে, এবং সে কাজের বাহানায় জাঙ্কুকের রুমে আসে এবং হোঁচট খাওয়ার বাহানা করে সে জাঙ্কুকের কোলে গিয়ে বসে। তখনই তে কেবিনে আসে এবং সে সবটাই ভুলভাবে নেয়। তে কান্না করতে করতে ক্লাসে আসে। প্রফেসর অ্যাবসেন্ট থাকায় বেশিরভাগ স্টুডেন্টই বাইরে ছিল। জিমিন তের জন্যই ক্লাসরুমে বসে ওয়েট করতেছিল। তখন জিমিন তেকে দেখে। এ কি তে, তুই কান্না করছিস কেন? কি হয়েছে? তে কিছু না বলে তার কলেজ ব্যাগটা নিয়ে দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। তেই দাঁড়া। জিমিন তের পেছনে পেছনে যাবে, তখন তার কাছে একটি মেয়ে আসে এবং তাকে বলে সুগা তাকে ডেকেছে। তাই সে সুগার কাছে যেতে নেয়। শিক্ষক অফিসে তখন সুগা ছাড়া আর কেউ ছিল না। সব প্রফেসররাই তাদের ক্লাস নিচ্ছিল। এটা জিমিন জানতো, তাই সেও নক না করে কেবিনে ঢুকে যা দেখতে পায় তাতে তারও মাথায় আকাশ ভেঙে পড়ে। সে দেখে সুগার কোলে জিনি। এটা দেখে জিমিনও সুগাকে তের মতো ভুল বোঝে। সেও কান্না করতে করতে চলে যায়। মিটিং শেষ হতে হতে কলেজ টাইমও শেষ হয়ে যায়। জাঙ্কুক ভাবে সে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর তের বাসায় যাবে ওর সাথে কথা বলতে, কারণ এতক্ষণে তে তাকে সব দিক দিয়ে ব্লক করে দিয়েছে। ফ্রেশ হয়ে জাঙ্কুক লিভিং রুমে আসে। এসে দেখে সুগা একটা সুটকেস নিয়ে বসে আছে। এ কি সুগা, তুই এখানে? ওকে আমি ডেকেছি। কিন্তু কেন? তুমি আর সুগা, আমার যে ইউকের বিজনেস আছে সেখানে কিছু প্রবলেম হয়েছে, তাই একটু পর তোমরা ইউকে যাবে। যাও গিয়ে কাপড় গুছিয়ে নাও। আমি তোমাদের ফ্লাইট টিকিট অলরেডি বুক করে ফেলছি। 1 ঘন্টা পর তোমাদের ফ্লাইট। হোয়াট বাবা, তুমি সব কি বলছো? হঠাৎ এইসব কিভাবে? তোমরা যাও, আমি এদিক থেকে সামলে নেব। কিন্তু কোনো কিন্তু নয়। আরএম এক প্রকার জোর করে জাঙ্কুককে রেডি হতে পাঠায়। গাড়িতে দুজনেই বসে রয়েছে। দুজনের মনে অস্থিরতা কাজ করছে, বাট কেউ কোনোটা প্রকাশ করছে না। 7 দিন তাদেরকে বাইরে থাকতে হবে। অপরদিকে তেজিমিন তাদেরকে সব দিক দিয়ে ব্লক করে দিয়েছে। জাঙ্কুক আর চাপ নিতে না পেরে একটা সিগারেট জ্বালায়। অতিরিক্ত চাপ লাগলে জাঙ্কুক স্মোকিং করে, এটা সুগা জানে। আমাকে একটা দে তো। সুগার কথায় জাঙ্কুক তো অবাক দৃষ্টিতে সুগার দিকে তাকায়। কি হলো, দে না। মানে তুই তো স্মোকিং করিস না। সোয়ার দে। জাঙ্কুক সুগাকে একটা সিগারেট দেয় এবং সেও সেটা ধরে ধোয়া ছাড়তে থাকে। কি হয়েছে সুগা তোর? এবার সুগা সবটা খুলে বলে। ওয়েট, তার মানে এসব ওই জেনির প্ল্যান? মানে? তারপর জাঙ্কুক সবটা খুলে বলে, বাট আমরাই কেন? জেনি আমাদেরকে কেন টার্গেট বানালো? আমিও সেটাই ভাবছি। জাঙ্কুক, তুই একটু ওর বিষয়ে ভালো করে খোঁজ নে তো।
ওকে ওয়েট। তারপর জাঙ্কুককে একজনকে কল করে এবং জেনির বিষয়ে খোঁজ নিতে বলে। কিছুক্ষণ পর লোকটা জাঙ্কুককে সব জানায়। তাহলে এই ব্যাপার। হোয়াট? সুগা, এই জেনি আর কেউ না, ওই আয়ুর বোন। আমার মনে হয় ও আয়ুর হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছে। আই অ্যাম শিওর নাও, বাট এটা ওই পাগল দুটাকে কে বোঝাবে? না রে সুগা, আমার তো এর কথাটা আগেই শোনা উচিত ছিল। তখন যদি ওর কথা শুনতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না। একটা মেয়ে আর একটা মেয়ের ভাবভঙ্গি ভালোভাবেই বুঝতে পারে, যা আমরা বুঝতে পারি না। কি আর করার, 7 দিন দূরে থাকতে হবে। আমার তো ভয় হচ্ছে রাগের মাথায় পাগল দুইটা বাবা মাকে বলে না বিয়েটা ভেঙে দেয়। আমারও, কারণ তেই আজ সকালে আমাকে ব্রেকআপের থ্রেট দিয়েছে। কি যে হবে আল্লাহ ভালো জানে। দেখ কি হয়। টাইম স্কিপ 7 দিন পর। এই 7 দিনে ওরা দুজন তে আর জিমিনের সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারেনি। আজ 7 দিন পর জাঙ্কুক ইউকে থেকে আনা চকলেট ব্যাগ নিয়ে তেদের বাসায় সামনে এসেছে। কলিং বেলটা বাজাতেই তের মা ইয়ঞ্জন এসে দরজা খুলে দেয়। এ কি, তুমি এখানে কি করছো? আন্টি, দেখো জাঙ্কুক, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, প্লিজ এখান থেকে চলে যাও। তের সাথে তো 7 দিন আগেই তোমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে, তাহলে তুমি আজ এখানে এসেছো কেন? আন্টি। তারপর জাঙ্কুক সবটা ওদেরকে খুলে বলে। আমার একটা জিনিস ভুল হয়েছে, তে আমাকে আগেই সতর্ক করেছিল, বাট। তার মানে তেমা তোমাকে ভুল বুঝেছে? হ্যাঁ আঙ্কেল, আর কাজের জন্য আমি এতদিন দেশের বাইরে ছিলাম, তাই আসতে পারিনি। ইয়ঞ্জুন আর সুবিন একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। আঙ্কেল, আন্টি, তে কোথায়? বাবা, তেই। এ কি জ্যাকসন ভাইয়া, তুমি খাচ্ছ না কেন? খাও। জাঙ্কুক পেছন থেকে এসে তের চুলের মুঠি শক্ত করে চেপে ধরে। তার বাচ্চা, তোর এত বড় সাহস, অন্য ছেলের সাথে ডেটে আসিস? জাঙ্কুক তুমি। এ কি জাঙ্কুক, তুমি ওকে ছাড়ো। শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। এটা আমার আর আমার গার্লফ্রেন্ডের বিষয়, আর তুই চল, তোকে মজা বোঝাচ্ছি আমি। বলেই জাঙ্কুক তেকে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায়। জাঙ্কুক প্লিজ ছাড়ো, আমার লাগছে। আরও লাগবে? তোর কত বড় সাহস! এত সাহস এলো কোথা থেকে তে তোর? জাঙ্কুক তেকে নিয়ে তার গাড়িতে বসায়। চলে সেদিন তে বাসায় এসে যা দেখেছে তা তার বাবা মাকে জানায়। ইয়ঞ্জন সুবিন তো অনেক রেগে যায়, আর তেও রাগের বসে তার খালাতো ভাইকে বিয়ে করার জন্য আবদার জানায় এবং তার সাথে আজ ডেটে এসেছিল। তোর এত বড় সাহস কিভাবে হয় তে? আমি সবসময় তোর জেদকে প্রস্তুতি দিই বলে তুই যা ইচ্ছে তাই করবি? বল, কেন এসেছিস? তে তার গালে হাত দিয়ে রাগে কণ্ঠে বলে, কেন করব না? তুমি যদি করতে পারো তাহলে আমিও করতে পারবো, আমি কেন পারবো না? তুমি আমাকে চিট করছো। তুমি। আর কিছু বলার আগেই জাঙ্কুক তে ঠোঁট জোড়া দখল করে নেয়। কিস ব্রেক করার পর এবার আমার কথা মন দিয়ে শোনো। তারপর জাঙ্কুক তেকে সবটা খুলে বলে। এবার বুঝছো? আমি তোমাকে আগেই বলছিলাম, বাট তুমি আমার কথা শোনোনি। আই এম সরি তে পাখি। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। আমাদের ভুল বোঝাবুঝি তো মিটে গেল, বাট জিমিন মানে? অপরদিকে সুগা জিমিনের বাসার সামনে এসে দাঁড়ায়। সুগা তো পুরো কনফিউজ। কি হচ্ছে ওদের বাসায়? সুগা ভেতরে যায়। কি হচ্ছে এসব আঙ্কেল, আন্টি? এ কি, তুমি এখানে কি করছো? কি হচ্ছে আজ বাড়িতে? কি আর হবে, আজ জিমিনের বিয়ে। তুমি যা করছো তারপরে আমরা আর কি করব? তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আঙ্কেল, আন্টি। এ কি জাঙ্কুক, তুমি কোর্টের সামনে গাড়ি থামালে কেন? আমরা না জিমিনদের বাসায় যাচ্ছিলাম। যাবো তো তে পাখি। জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। জাঙ্কুক তুমি এভাবে হাসছো কেন? তে প্লিজ কান্না থামাও। না, তুমি আমাকে এভাবে বিয়ে করলে কেন? কেন? কিছুদিন আগে তো আমাকে বিয়ে করার জন্য ঝগড়া করছিলে, আর এখন যখন করলাম এখন কান্না করছো। আমি তো চেয়েছিলাম ধুমধাম করে বিয়ে করব। করবো তো তে পাখি, অনেক বড় ধুমধাম করে করব, বাট আপাতত তোমাকে নিজের নামে করে নিলাম।
তাই বলে এভাবে? তো বলেই জাঙ্কুক থেকে তার কোলে বসায় এবং তার গলায় মুখ ডোবায়। জিমিন সবে মাত্র জানতে পারলো ছেলে কবুল বলে দিয়েছে। তার মানে তার সাথে যে ছেলের বিয়ে ঠিক হয়েছিল তার বিয়ে হয়ে গিয়েছে, এখন সে তার স্বামী। এই কথা ভাবতেই জিমিনের চোখে পানি চলে আসলো। তুমি আমার সাথে এমনটা না করলে আজ হয়তো তুমি আমার স্বামী হতে, সোগা। তো স্ত্রী কি রে তুই এত লেট করলি কেন? বান্ধবী তুই রাগের মাথায় এটা কি করলি রে? কেন, কি হয়েছে? তুই না দেখে তো একটা পোলাকে বিয়ে করতে রাজি হয়ে গেলি। তুই জানোস পোলাটা একটা টাকলা, পেট মোটা। কি বলছিস তুই এসবতেই? হ্যাঁ রে বাল, তুই আমাকে বিশ্বাস করছিস না? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? কি? জিমিন কিছু একটা ভাবতেই মাথা ঘুরে পড়ে যায়। জিমিন। প্রায় 2 ঘন্টা পর জিমিন আস্তে আস্তে চোখ খোলে জিমিন দেখে তে, জাঙ্কুক, তার পরিবার এবং তের ফ্যামিলি, জাঙ্কুকের ফ্যামিলি, তারা সবাই তার সামনে দাঁড়িয়ে আছে এবং তার পাশে বসে আছে সুগা। তো তোমরা এখানে? জিমিন তুই ঠিক আছিস তো? তোর জামাতে তোর জন্য টেনশনেই শেষ হয়ে যাচ্ছিল। তে হাসছিল। তখন ইয়ঞ্জুন তার মাথায় থাপ্পড় মারে। মার খাবি তে তুই? কি হচ্ছে এসব? ওরা এখানে? মা বাবা তোকে নিতে এসেছে। মানে সুগা বাবার সাথেই তোর বিয়ে হয়েছে। হোয়াট? তারপর সবাই সবটা জিমিনকে খুলে বলে। তার মানে তুমি এখন বিবাহিত, বুঝছো? সত্যি? আমি তোমাদের রাগ আর জেদ দেখে অবাক হলাম। এক একজন বিয়ের পিঁড়ি পর্যন্ত চলে গেছো, তাও আবার 7 দিনে। বাহ। আমিও তো সেটাই ভাবছি। এই মুহূর্তে জাঙ্কুক, তে, জিমিন আর সুগাদের বাসায় যাচ্ছিল। গাড়িতে তো গান বাজছিল, জিমিন তো বসে বসেই নাচতেছিল। তেরে দেখ কিভাবে বিয়েটা হয়ে গেল, এবার তোর পালা। বাট জাঙ্কুক ভাইয়া তো এখন রাজি না। তুই ওয়েট করতে থাক। তোর বিয়ের 1 ঘন্টা আগেই হয়ে গিয়েছে। জিমিন নাচা থামিয়ে বলে, হোয়াট? বাট হাউ? তোদের বিয়ে শুরু হওয়ার 1 ঘন্টা আগে আমরা যখন জিমিনদের বাসায় যাচ্ছিলাম তখন। মানে তোরও বিয়ে হয়ে গেছে? ইয়ে।